তিনটি জিনিসের মাঝে নজর করা মাত্রই সব দিতে থাকে আল্লাহ তাআলা। কয়টি জিনিস? কথা বলেন, কয়টি জিনিস? মুখস্থ করে রাখবেন, কয়টি জিনিস? তিনটি জিনিসের মাঝে নজর করা মাত্রই সব, আর কিছু করা লাগবে না, শুধু নজর করবেন, শুধু তাকাবেন, সব উঠতে থাকবে। এক নাম্বার হচ্ছে আন-নাযার ইলাল মুসহাফ। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন পড়তে শিখেন নাই, যে কোনো ভাবে হোক আপনি এই বিরাট নিয়ামতের অধিকারী হতে পারেন নাই। আপনি ওই কোরআনটা পড়ে সুন্দর করে পাক পবিত্র হয়ে কোরআনটা করে পড়ার চেষ্টা করবেন, আফসোস করবেন, ওই কোরআনের অক্ষরগুলোর উপর দিয়ে হাত বোলাবেন না। যখন হাত বোলাচ্ছেন, আফসোস করছেন, ওই মুহূর্তে যে তাকাচ্ছেন, ওই তাকানো মাত্রই আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। তিনটি জিনিসের একটি পেলাম। দ্বিতীয়টি হচ্ছে আমাদের নাকের ডগায় থাকে, কিন্তু আমরা মূল্যায়ন করি না। সব থেকে বড় নিয়ামত, বড় রহমতের একটি নিয়ামত হচ্ছে আমাদের মা বাবা। এই আপনার আব্বা আম্মার নজরের চেহারার দিকে নজর করা মাত্রই, তাকানো মাত্রই আল্লাহ তাআলা সব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। এত বড় সুবর্ণ সুযোগ আমরা পাওয়ার পরেও আমরা কাজে লাগাতে পারি না। আমাদের থেকে হতভাগা আর কে হতে পারে? কোনো পরিশ্রম করা লাগতেছে না, মা বাবার চেহারার দিকে নেক দৃষ্টি দিয়ে তাকানো মাত্রই সব হচ্ছে। কবুল হজের সব পর্যন্ত ঘোষণা করা হয়েছে। সেই মা বাবাকে আমরা কদর করি না, যতক্ষণ আছে ততক্ষণ আমরা বুঝি না। যারা হারিয়ে ফেলেছে তারা শুধু আফসোস করে, শুধু আফসোস করে। যদি থাকতো তাহলে আমরা এই নেকিগুলো কামিয়ে নিতাম, আমরা এইভাবে খেদমত করতাম, ওইভাবে খেদমত করতাম। কিন্তু যাদের আছে তারা এইটা অনুভব করতে পারে না, এটার যথাযথ মূল্যায়ন করতে পারে না। যাদের আছে তারা আমরা যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মা বাবা এত বড় নিয়ামত আর হতে পারে না। দুনিয়ার কারোর দোয়া, বড় বড় পীর সাহেবের কাছে গিয়ে দোয়া চাচ্ছেন, সে দোয়া করলে আপনার জন্য কবুল হতেও পারে, না হতেও পারে, 50-50 চান্স। কিন্তু আপনার মা যদি কলিজা থেকে, কলিজা নিংড়ানো আবেগ দিয়ে, ভাষা দিয়ে যদি আপনার কাছে তাহাজ্জুদের পাটিতে বসে, নামাজের পাটিতে বসে আল্লাহকে ডাক ছেড়ে দিয়ে যদি আপনার জন্য দোয়া করে, আপনি সফল হয়ে গেছেন। আপনি সফল হয়ে গিয়েছেন দুনিয়া এবং আখিরাত, উভয় জগতে আপনি সফল। এজন্য মা বাবাকে কদর করব যতক্ষণ বেঁচে আছে, বেঁচে থাকতে বুঝতে হবে। উড়িয়ে গেলে যখন তখন বুঝলে আর কোনো কাজে আসবে না। তাহলে তিনটে জিনিসের দুটো পেয়েছি, যে তিনটে জিনিসের মাঝে নজর করা মাত্রই সব। কোরআনের দিকে, মা বাবার দিকে, আর একটি বলেই ফেলেছি আর নাযার ইলাল কাবা, কাবা শরীফের দিকে। এই তিনটে জিনিসের মাঝে নজর করা মাত্রই আল্লাহ তাআলার পক্ষ থেকে সব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ তাআলা সামর্থ্যবান সকল মুসলমান নারী পুরুষের জন্য হজ করাকে ফরজ করে দিয়েছে, যেটি হচ্ছে ইসলামের 5টি খুঁটির একটি। ইসলাম দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপরে, তার ভিতরে একটি খুঁটি হচ্ছে হজ। বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলাম 5টি খুঁটির উপর দাঁড়িয়ে আছে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জ সাল্লাল্লাহু। প্রথম হচ্ছে তাওহীদের স্বীকৃতি দেয়া, ওয়া ইকামাস সালাত নামাজ কায়েম করা, প্রতিষ্ঠিত করা, ওয়া ইতাআজ যাকাত যাকাত প্রদান করা, ওয়াল হজ্জ এবং সামর্থ্যবান
মুসলমান নারী পুরুষের জন্য হজের মাসে জীবনে একবার হজ করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। অসম রমাদান এবং রমজান মাসের ফরজ রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তো যাই হোক, যেহেতু ইসলামের মূল 5টি স্তম্ভের একটি হচ্ছে হজ, সেহেতু হজের গুরুত্ব যে অনেক অনেক বেশি, এটা অবশ্যই আমরা বুঝতে পারি। এর তাৎপর্য, এর ফজিলত আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি। আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই ঘরটি হচ্ছে পৃথিবীর প্রথম ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এটি হচ্ছে সর্বপ্রথম ঘর। কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে মক্কা, অর্থাৎ মক্কায়। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা, সেই নামটি আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছে। মুবারাকা, এই ঘরটি হচ্ছে বরকতে পরিপূর্ণ ঘর হয়েছে। এটি যে আল্লাহর ঘর, এ ব্যাপারে আমাদের কোন সন্দেহ আছে? বাস্তবেও প্র্যাকটিক্যালেও দেখা যায় এই ঘরের উপর দিয়ে কোনো পাখিকুল এই ঘরের উপর দিয়ে আজও পর্যন্ত কোনোদিন এর উপর দিয়ে উড়ে যাওয়ার দুঃসাহস করে নাই এবং পারে না। সুবহানাল্লাহ। বেঈমানদের ঈমান আনার জন্য এই একটি জিনিসই তো যথেষ্ট, তাই কি না? এই ঘরটি তৈরি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার বন্ধুকে নির্দেশ করেছিলেন, তিনি আদিষ্টিত হয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হে ইব্রাহিম, তুমি আর তোমার ছেলে ইসমাইল মিলে এই ঘরকে নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরকে নির্মাণ করলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট মানুষ, পাথর বয়ে বয়ে এনে দিচ্ছিল বাবার কাছে। যখন পাথর বসাতে বসাতে উঁচু হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর হাতে পাচ্ছে না, কোন যন্ত্রপাতি নাই, উপরে ওঠার জন্য কিছু নাই। আল্লাহ তাআলা অটোমেটিক লিফট তৈরি করে দিয়েছিলেন, মাকাম ইব্রাহিম নামক একটি পাথর তৈরি করে দিয়েছিলেন। ওই পাথরের উপর দাঁড়ানোর পর যতটুকু উঁচুতে ওঠার প্রয়োজন হয়, সাথে সাথে ওই পাথরটা ততটুকু উঁচু হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে করে দুই বাপ্পিটা ঘর সম্পূর্ণ করলেন। করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, তোমার নির্দেশ পালন করেছি, সাধ্যমতো চেষ্টা করে ঘরটি নির্মাণ করেছি, মেহেরবানি করে তুমি কবুল করে নাও, মেহেরবানি করে কবুল করে নাও। এখান থেকে আমরা শিখেছি, কোনো ভালো কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এমন ভাব দেখালে হবে না, করতে বলেছে করেছি, করলে করুক, কবুল করলে করুক, না করলে নাই, এমন ভাব দেখানো চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তুমি আমাকে নির্দেশ করেছিলে, আমি আদিষ্টিত হয়েছিলাম, আমি তোমার আদেশ পালন করেছি, এখন তুমি আমার এই কাজটাকে মেহেরবানি করে কবুল করে নাও। সুবহানাল্লাহ। ঘর সম্পন্ন হয়ে গেল। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার নির্দেশ আসলো, ইব্রাহিম
এখন তুমি এই ঘরের জন্য মানুষকে আজান আজান দাও, ডাক দাও, অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষ এই ঘরে হজ করার জন্য আসবে, এই হজের জন্য তুমি আজান দাও। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, জনমানুষ শূন্য, এখানে কোনো মানুষ নাই, এখানে শুধু আমি, আমার সন্তান, আমার স্ত্রী আছে। এখানে আমি আজান দিলে আমার আজান কে শুনবে আর কে সাড়া দিয়ে আসবে এখানে? আল্লাহ তাআলা তাকে উত্তরে বলেছিলেন, ইব্রাহিম, তোমাকে আমি আজান দিতে বলেছি, তুমি আজান দাও। মানুষের কানে তোমার হচ্ছে আজান দেওয়ার দায়িত্ব, আর প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম আজান দেওয়ার পরে সাথে সাথে আল্লাহ তাআলা এখন পর্যন্ত ওই ঘর যারা জিয়ারত করেছে, যারা হজ করেছে, কিয়ামত পর্যন্ত যারা করবে, প্রত্যেকের কানের ভিতরে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছিলেন। যারা জীবিত ছিল, যারা জীবিত ছিল না, পিতার পৃষ্ঠদেশে ছিল, কোন অস্তিত্ব ছিল না, রূহের জগতে ছিল, আল্লাহ তাআলা এই রূহের জগতের ভিতরে যারা হজ করার মতো সৌভাগ্য হয়েছে হবে, প্রত্যেকের কানের ভিতরে আল্লাহ তাআলা আযান পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য যারা এই ঘরে হজ করার জন্য যেতে পারে তার সৌভাগ্যবান। আল্লাহ তাআলা তাদেরকে হজ করার জন্য কবুল করেছেন, তাই পেরেছেন, তাই পারবে। আর যারা যথাযথ নিয়মে বৈধভাবে বৈধ টাকা দিয়ে যারা এই ঘর জিয়ারত করবে, হজ করবে, তাদের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা হাযাল বাইতি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যে ব্যক্তি এই ঘরে এসেছে হজ করার জন্য আর হজের মাঝে কোনো রফাস করে নাই, ফিস্ট করে নাই, রফাস আর ফিস্টের এই দুটি গুনাহ করে নাই, না করে হজের যাবতীয় কার্যাদি সম্পন্ন করেছে, রফাস আর ফিস্ট, এই দুটি গুনাহ। এই দুটি গুনাহ কি? এই দুটি গুনাহ হচ্ছে, একটি হচ্ছে কবিরা গুনাহ, আরেকটি হচ্ছে নারী সংক্রান্ত গুনাহ, যৌন সংক্রান্ত গুনাহ। এই গুনাহ দুটো থেকে যে বেঁচে থেকে হজের অন্যান্য কার্যাবলী সবকিছু সম্পূর্ণ করলো, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, ওই ব্যক্তি এমন ভাবে হজ করে এমন ভাবে বাড়িতে ফিরবে, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, যেমন ভাবে সর্বপ্রথম দিন দুনিয়াতে এসেছিল, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে নিষ্পাপ অবস্থায় এসেছিল, ঠিক এমন নিষ্পাপ অবস্থায় হজ করে বাড়িতে ফিরে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে প্রায় সেম হাদিস, মান আতা হাযাল বাইতি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি হজ করার জন্য এসেছে, রফাস আর ফিসকের গুনাহ থেকে বিরত থেকেছে, ওই ব্যক্তির গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির আমলনামায় যত গুনাহ আছে সকল গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল হজ্জ মাগফুরুন লাহু ওয়া লিমান ইস্তাগফিরা লাহু, হাজী সাহেবকে তো ক্ষমা করবেন, এমন প্রিয় বান্দা হয়ে যায় আল্লাহ তাআলার কাছে, তাকে তো ক্ষমা করবেন, প্লাস
সে যার জন্য ক্ষমা চাইবে, সে যার জন্য দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল হাজ্জু মাগফুরুন লাহু ওয়া লিমান ইস্তাগফিরা লাহু। হাজী সাহেবকে তো ক্ষমা করবেন, প্লাস সে যার জন্য ক্ষমা চাইবে, দোয়া করবে, তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা! বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যে যাবে সে হচ্ছে আল্লাহর মেহমান। সে কি আল্লাহর মেহমান, দোয়া কবুলের জায়গা। ওখানে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে থাকে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে, রাস্তার পরে দাঁড়িয়ে আপনি এক গ্লাস পানি পানি করছেন, কেউ দিলে দিল, না দিলে না দিল। আর যখন একজনের বাড়ি ঢুকে মেহমান হবেন, মেহমানের দাবিদার হয়ে যখন এক গ্লাস পানির কথা বলবেন, সাথে সাথে পানি চলে আসবে। আসবে কিনা? ঠিক অনুরূপ যে সরাসরি বাইতুল্লাহ গিয়ে আল্লাহর ঘরে গিয়ে যাবে, আল্লাহ বলেছে সে তো আমার মেহমান, আমার বাড়িতে এসেছে। বাইতুল্লাহ আল্লাহর ঘরে এসেছে। কেউ কারোর বাড়িতে গেলে ওই ব্যক্তির মেহমান হয়, হয় কিনা? হয়। আপনি বাইতুল্লাহ যাবেন, আপনি আল্লাহর মেহমান হবেন। মেহমান হওয়ার পরে আপনি যা চাইবেন সাথে সাথে আপনার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তো হাজী সাহেব মানুষের জন্য দোয়া করলে কখনো হয়। তাই তো আমরা এ ব্যাপারে কখনো কৃপণতা করি না। হাজী সাহেবদের কাছে আমরা দোয়া চাই। আমরা যখন শুনি যে অমুক ভাই হজ করতে যাচ্ছে, অমুক ভাই হজ করে এসেছে, আমরা সকলে দৌড়ে গিয়ে বলে আমার জন্য একটু দোয়া করো ভাই। কিন্তু আপনি যদি শুনেন যে ওই ভাই আগামীকাল আমেরিকায় যাবে, আমরা কি কেউ গিয়ে বলি ভাই ওখানে গিয়ে আমার জন্য একটু দোয়া করুন? বলি? বলি না। আমরা সকলে বলি যে যখন শুনি যে বাইতুল্লাহ যাবে, আল্লাহর ঘরে যাবে, সাথে সাথে গিয়ে বলি ভাই আমাকে একটু দোয়ায় শরীক রাখিও, আমাকে দোয়া থেকে বঞ্চিত করে না। ইযা লাকিতুমুল হাজ্জা ফাসাল্লিম আলাইহি ওয়াসাবিহু ওয়া আমরুহু আন ইস্তাগফিরা লাকা ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু ফাইন্নাহু মাগফুরুন লাহু। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ হজে যাবে, হজ থেকে আসবে, তখন তুমি তার সাথে গিয়ে সাক্ষাৎ করো। ইযা লাকিতুমুল হাজ্জা, সাক্ষাৎ করে ফাসাল্লিম আলাইহি, আগ বাড়িয়ে সালাম দাও। তুমি আগে আগে গিয়ে সালাম দাও তাকে। ফাসাল্লিম আলাইহি ওয়াসাফিহু, মুসাফাহা করো। ওয়া আমরুহু আন ইস্তাগফিরা লাকা ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু ফাইন্নাহু মাগফুরুন লাহু। এবং বলো আমার ভাই তুমি তো বাইতুল্লাহ জিয়ারত করে এসেছো, আল্লাহর মেহমান হয়ে এসেছো, মেহেরবানি করে তুমি আমার জন্য একটু দোয়া করো আল্লাহ তাআলার কাছে, যেন আমি জাহান্নাম থেকে মুক্ত হতে পারি, আমার গুনাহগুলো যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই জন্য তুমি আমার হয়ে একটু আল্লাহর কাছে দোয়া করো। এটা করতে শিখিয়েছেন, এই দোয়া চাইতে শিখিয়েছেন। কে শিখিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে আল্লাহর মেহমান হয়ে আল্লাহর ঘরে যারা যায়, সকলে দুনিয়ার সকল কিছু ভুলে তাওহীদের স্বীকৃতি দিতে থাকে, হাজিরা দিতে থাকে। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। একমাত্র তুমি স্রষ্টা, তুমি আমার পালনকর্তা, লা শারীক, তোমার সাথে অন্য কেউ শরীক নাই। তাদের এই তালবিয়া পাঠ করা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়ে যায়, ওই তালবিয়ার গুরুত্ব এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিম ইলাব্বি ইল্লা লাব্বাত মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া আন শিমালিহি। রাসূল বলেছেন, যখন কোন হাজী হজ করতে গিয়ে তালবিয়া পাঠ করতে শুরু করে দেয়, সাথে সাথে তার ডান পাশে, তার বাম পাশে যত ঘর বাড়ি আছে, যত গাছপালা আছে, এমনকি জমিনের বিভিন্ন অংশ, তারাও হাজী সাহেবের সাথে তালবিয়া পাঠ করতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। মানে টোটাল জায়গাটা রহমতের চাদর দিয়ে বেষ্টন করা থাকে, পরিপূর্ণ রহমত
নাজিল হতে থাকে বৃষ্টির পানির ফোঁটা যেমন পড়ে কাবা শরীফকে ঘিরে সার্বক্ষণিক এনি টাইম এমন ভাবে আসমান থেকে বাড়িধারা, রহমতের বাড়িধারা বৃষ্টির ফোঁটার মতো পড়তে থাকে। সুবহানাল্লাহ। যারা যায় তাদের গায়ে ওই রহমতের ছিটা লেগে আসে। বৃষ্টির সময় দাঁড়িয়ে থাকলে যেমন ছিটা লাগে, ঠিক অনুরূপ রহমতের ছিটা লেগে যায়। এই জন্য যারা হজ করে, আল্লাহ তাআলা রাসূল ঘোষণা দিয়েছেন, তারা তাদের মৃত্যুর আগ পর্যন্ত তারা গরীব হবে না, ফকির হবে না, দেউলিয়া হবে না। প্রতিদিন মিনিমাম এক একজনের জন্য 120টি রহমত নাজিল হয়। তাহলে লক্ষ লক্ষ মানুষ মানে প্রতিনিয়ত রহমতের বাড়িধারা পড়তে থাকে। প্রতিদিন একজনের জন্য মাথা পিছু মিনিমাম 120টি রহমত নাজিল হতে থাকে। 120টি রহমতের সাক্ষী রহমত নাজিল হয়। যারা কাবার ঘরকে তাওয়াফ করে তাদের জন্য সাক্ষী রহমত স্পেশাল। 40 লিল মুসাল্লিন। আর যারা কাবার ঘরের সামনে করে নামাজ আদায় করে তাদের জন্য 40টি রহমত নাজিল হয়। কয়টি? 40টি। কয়টি? 40টি। আগে 60টি, 40টি, 100টি। বাকি কয়টি? 20টি। বাকি 20টি নাজিল হয় শুধু কাবার দিকে নজর করে তাকালে আল্লাহ তাআলা তার আমলনামায় 20টি রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাকিয়ে আছে, তাকানো মাত্রই সব শুরু হয়ে যাবে। কিছু করা লাগবে না, কোনো পরিশ্রম। তাকাতে কি পরিশ্রম হয়? হ্যাঁ, আমি একটা জিনিসের দিকে তাকাবো, আমার কি খুব পরিশ্রম হচ্ছে? না, পরিশ্রম হয় না। কোনো পরিশ্রম ছাড়াই নেকি হচ্ছে, সব হচ্ছে। তাকালেই বৃষ্টি রহমত হচ্ছে, তার আমলনামায় যোগ। এভাবে করে 3টি জিনিসের মাঝে নজর করা মাত্রই সব দিতে থাকে আল্লাহ তাআলা। কয়টি জিনিস? কথা বলেন, কয়টি জিনিস? মুখস্থ করে রাখবেন। কয়টি জিনিস? 3টি জিনিসের মাঝে নজর করা মাত্রই সব। আর কিছু করা লাগবে না, শুধু নজর করবেন, শুধু তাকাবেন, সব উঠতে থাকবে। 1 নাম্বার হচ্ছে আন-নাযার ইলাল মুসহাফ। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন পড়তে শিখেন নাই, যে কোনো ভাবে হোক আপনি এই বিরাট নিয়ামতের অধিকারী হতে পারেন নাই। আপনি ওই কোরআনটা পড়ে সুন্দর করে পাক পবিত্র হয়ে কোরআনটা করে পড়ার চেষ্টা করবেন, আফসোস করবেন। ওই কোরআনের অক্ষরগুলোর উপর দিয়ে হাত বোলাবেন না। যখন হাত বোলাচ্ছেন, আফসোস করছেন, ওই মুহূর্তে যে তাকাচ্ছেন, ওই তাকানো মাত্রই আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। 3টি জিনিসের একটি পেলাম। দ্বিতীয়টি হচ্ছে আমাদের নাকের ডগায় থাকে কিন্তু আমরা মূল্যায়ন করি না। সব থেকে বড় নিয়ামত, বড় রহমতের একটি নিয়ামত হচ্ছে আমাদের মা বাবা। এই আপনার আব্বা আম্মার নজরের চেহারার দিকে নজর করা মাত্রই, তাকানো মাত্রই আল্লাহ তাআলা সব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। এত বড় সুবর্ণ সুযোগ আমরা পাওয়ার পরেও আমরা কাজে লাগাতে পারি না। আমাদের থেকে হতভাগা আর কে হতে পারে? কোনো পরিশ্রম করা লাগতেছে না, মা বাবার চেহারার দিকে নেক দৃষ্টি দিয়ে তাকানো মাত্রই সব হচ্ছে। কবুল হজের সব পর্যন্ত ঘোষণা করা হয়েছে। সেই মা বাবাকে আমরা কদর করি না, যতক্ষণ আছে ততক্ষণ আমরা বুঝি না। যারা হারিয়ে ফেলেছে তারা শুধু আফসোস করে, শুধু আফসোস করে। যদি থাকতো তাহলে আমরা এই নেকিগুলো কামিয়ে নিতাম, আমরা এইভাবে খেদমত করতাম, ওইভাবে খেদমত করতাম। কিন্তু যাদের আছে তারা এইটা অনুভব করতে পারে না, এটার যথাযথ মূল্যায়ন করতে পারে না। যাদের আছে তারা আমরা যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মা বাবা এত বড় নিয়ামত আর হতে পারে না। দুনিয়ার
কারোর দোয়া, বড় বড় পীর সাহেবের কাছে গিয়ে দোয়া চাচ্ছেন, সে দোয়া করলে আপনার জন্য কবুল হতেও পারে, না হতেও পারে, 50-50 চান্স। কিন্তু আপনার মা যদি কলিজা থেকে, কলিজা নিংড়ানো আবেগ দিয়ে, ভাষা দিয়ে যদি আপনার কাছে তাহাজ্জুদের পাটিতে বসে, নামাজের পাটিতে বসে আল্লাহকে ডাক ছেড়ে দিয়ে যদি আপনার জন্য দোয়া করে, আপনি সফল হয়ে গেছেন। আপনি সফল হয়ে গিয়েছেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে, আপনি সফল। এজন্য মা বাবাকে কদর করব, যতক্ষণ বেঁচে আছে, বেঁচে থাকতে বুঝতে হবে। উড়িয়ে গেলে যখন, তখন বুঝলে আর কোনো কাজে আসবে না। তাহলে তিনটে জিনিসের দুটো পেয়েছি, যে তিনটে জিনিসের মাঝে নজর করা মাত্রই সব। কোরআনের দিকে, মা বাবার দিকে, আর একটি বলেই ফেলেছি, আর নজর ইলাল কাবা, কাবা শরীফের দিকে। এই তিনটে জিনিসের মাঝে নজর করা মাত্রই আল্লাহ তাআলার পক্ষ থেকে সব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। মা মিন ইয়াউমিন আকসার আন ইউতিকাল্লাহু ইবাদাহু ইয়াউমিন আরাফা। এই জিলহজ মাসের একটি বিশেষ দিন আছে, অধিক অধিক মর্যাদা একটি দিন আছে, সেটি হচ্ছে আরাফার দিন। সেটি কোন দিন? আরাফার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা ইউতিকাল্লাহু ইবাদাহু মিন ইয়াউমিন আরাফা। আল্লাহ তাআলা এই আরাফার দিবসে তার যত বান্দাদেরকে ক্ষমা করেন, মাফ করেন, বছরের অন্য কোন দিবসে, অন্য কোন দিনে এত বান্দাদেরকে মাফ করেন না। সুবহানাল্লাহ। এই আরাফার দিনে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন, প্রথম আকাশে নেমে আসেন। إذا كان يوم عرفة ينزل الله تعالى إلى السماء الدنيا فيباهي بهم الملائكة। আল্লাহ তাআলা আরাফার দিনে দুনিয়ার আকাশে নেমে আসেন, এসে ফেরেশতাদের সামনে, ফাইবাহি বিহিমুল মালাইকা, ফেরেশতাদের সামনে ওই আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ হাজীদেরকে নিয়ে গর্ব করতে থাকেন, অহংকার করতে থাকেন, আর বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, আমি যখন মানুষ তৈরি করব তখন তোমাদের কাছে আমি পরামর্শ চেয়েছিলাম। সেদিন তোমরা বলেছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, কারণ তারা দুনিয়াতে সে রক্তপাত করবে, মারামারি করবে, বিশৃঙ্খলা করবে, বরং আমরাই তো আপনার তাসবিহ পাঠ করার জন্য যথেষ্ট। তোমরা এই পরামর্শ দিয়েছিলে, সেদিন তোমাদের এই পরামর্শের উত্তরটা আমি সংক্ষেপে দিয়েছিলাম। আমি বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। জাস্ট এতটুকু কথা বলে তোমাদেরকে আমি উত্তর দিয়েছিলাম সংক্ষেপে। ওই কথার পূর্ণ জবাব, বিস্তারিত জবাব, প্র্যাকটিক্যাল জবাব আল্লাহ তাআলা আরাফার দিবসে দিয়ে থাকেন। তাদেরকে বলেন, উনজুরু ইলা ইবাদি ইয়াতাউনি শাসান ওয়া বারাদাতিন মিন কুল্লি ফাজ্জিন আমিন। ও আমার ফেরেশতারা, তোমরা তো মানুষ বানাতে নিষেধ করেছিলে, আমি এখন বলছি তোমরা আরাফার ময়দানের দিকে একটু লক্ষ্য করো। এখানে দেখো লক্ষ লক্ষ হাজী সাহেব, লক্ষ লক্ষ হাজিরা তাদের দুনিয়ার সকল চিন্তা ভাবনা ভুলে গিয়ে আমার রহমত পাওয়ার উদ্দেশ্য পাগল করা হয়ে গিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। উস্কো খুস্কো চুল, ধুলি দূষণিত চেহারা নিয়ে তারা পাগলের মতো হয়ে চলে চলেছে। তারা আমার রহমত পাওয়ার উদ্দেশ্য পাগল করা হয়ে গেছে। আমার জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য, জাহান্নামের আগুনের ভয়ে তারা এমন ভাবে পাগলের মতো কাঁদতেছে। কিন্তু সত্য বিষয় হলো যে জাহান্নামের জন্য কাঁদতেছে, ওই জাহান্নাম তারা সচক্ষে কখনো দেখে না। জাহান্নাম আমরা দেখেছি, বর্ণনা শুনেছি, কোরআন হাদিস থেকে বর্ণনা শুনেছি।
ঠিক এই কথাই আল্লাহ তাআলা বলছেন, এই যে মানুষগুলো জাহান্নামের ভয়ে কাঁদতেছে, এই মানুষগুলো কখনো জাহান্নামকে দেখে নাই, বর্ণনা শুনেছে, হাদিস থেকে শুনেছে, কোরআন থেকে শুনেছে, শুনে বিশ্বাস করে দিয়ে এমন ভাবে কাঁদতেছে। সুতরাং ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম ক্বাদ গফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, এই আরাফার ময়দানের লক্ষ লক্ষ হাজিদেরকে আমি আজকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তবে আরেকটি বিষয় হচ্ছে, যত ক্ষমা, যত রহমতের কথা আমরা শুনছি, এই ক্ষমাগুলো আল্লাহর, যত বড় হক নষ্ট করেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এমনকি শিরক করলেও, আল্লাহ তাআলার সাথে শিরক করেছেন, খাস তাওবা করেছেন, ফিরে এসেছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন আপনার জীবন দশায়। এই ক্ষমাগুলো সব হচ্ছে তাদের জন্য, ওই ক্ষমাগুলো ওই অপরাধের কথা বলছেন যে অপরাধগুলো আল্লাহর সাথে আপনার সাথে হয়েছে, অর্থাৎ আল্লাহর হক নষ্ট করেছেন, এগুলোর জন্য তাওবা করেছেন, ক্ষমা করে দিয়েছে। কিন্তু কিন্তু যারা পরের হক নষ্ট করেছে, যারা হারাম টাকা খেয়েছে, খেয়ে শরীর বানিয়েছে, রক্ত মাংস বানিয়েছে, তাদের কথা বলছে না। তাদের জন্য কিয়ামত পর্যন্ত ক্ষমা নাই। যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চেয়ে নেবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। ক্লিয়ার? তো যাই হোক, সময় শেষের দিকে, শেষ হয়ে গিয়েছে অলরেডি। হজের গুরুত্ব এবং ফজিলাত শুনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, সে ব্যক্তি যেন যে বছর ফরজ হয়েছে ওই বছরই যেন তাড়াতাড়ি হজটা সম্পূর্ণ করে নেয়। হজের মতো এত গুরুত্বপূর্ণ, এত বড় ফরজ ইবাদত তার জিম্মায় রেখে সে যেন মৃত্যুবরণ না করে। মান মালাকা যাদা ওয়া রাহিলা তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা। রাসূল বলেছেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হলো, ফরজ হওয়ার পরেও গড়িমসি করলো, গড়িমসি করে হজ পালন করলো না, এমন অবস্থায় যে ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তি ইহুদিয়্যা ওয়ালা নাসরা, ইহুদি হয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক, আমি রাসূল আমার দেখার বিষয় নয়। তার মানে গভীরভাবে বুঝতে হবে, কিয়ামতের দিন জান্নাতে যেতে হলে তো রাসূলের সুপারিশ লাগবে। রাসূল তো ওই ইহুদি নাসারাদের জন্য সুপারিশ করবে না, করবে নাকি? করবে না। তাহলে সেখানে তিনি বলছেন, সেই ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, তার মানে তাদের আল্লাহ তাআলা আপনার কাছ থেকে এটার হিসাব নেবেন যে আমি তোমার উপর হজ ফরজ করেছিলাম, তুমি আদায় করেছো কিনা। যদি না করেন, আপনার কাছে জবাব চাওয়া হবে কোন জন্য করো নাই। আপনি উল্লেখযোগ্য কোনো জবাব দিতে পারবেন না যদি অযথা গড়িমসি করে আপনি না করেন। কোন সুন্নাত নফলের জন্য আল্লাহ তাআলা এইভাবে কাঠগড়ায় দাঁড় করবেন না, কাউকে না। সুন্নাত নফল আদায় করলে এর বিশাল ফজিলত, বিশাল মর্তবা। এটা হচ্ছে আমাদের আমলকে সৌন্দর্য করে, এটা হচ্ছে আমাদের জান্নাতকে সৌন্দর্য মণ্ডিত করে তোলে। কিন্তু এর জন্য স্পেসিফিক ভাবে আল্লাহ তাআলা কাউকে কাঠগড়ায় দাঁড় করবেন না। কিন্তু যেগুলোর জন্য দাঁড় করবেন, ফরজের জন্য, বিশেষ করে এত বড় একটি ফরজ, ইসলামের 5টি স্তম্ভের একটি, এটার জন্য আপনাকে কাঠগড়ায় দাঁড় করবেন। আর যদি আপনার কাছে জিজ্ঞাসা করে বসে, যদি একটি প্রশ্ন করে বসে, ওই একটি প্রশ্নই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আদালত আসামিকে ফাঁসির অর্ডার দেওয়ার জন্য একটি মার্ডার মামলা প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট, তাই কিনা? একটি মার্ডার মামলা 10টা লাগবে না, 10টা লাগবে না। সুতরাং একটি ফরজের জন্যই যদি আপনার কাছে জিজ্ঞাসা করে বসে, যদি আপনি ধরা খেয়ে বসেন, তাহলে জাহান্নামের জন্য একটি ফরজ তর্ক করাই যথেষ্ট। এজন্য তাড়াহুড়া করে হজ ফরজ হলে সাথে সাথে তাড়াহুড়া করে ওই বছরই করে নিতে বলেছেন। মান আরাদা আইয়াতাহাজ্জাল ফালিয়াতাআজ্জাল। রাসূল বলেছেন, যে বছর হজ ফরজ হয়েছে ওই বছর যদি তুমি না করো, তাহলে আগামী বছর ওই সামর্থ্যবান ব্যক্তি হঠাৎ
অসুস্থ হয়ে যেতে পারে, পারে কিনা? অসুস্থ হওয়ার কোনো গ্যারান্টি আছে? সকালে সুস্থ বিকালে অসুস্থ, সকালে সুস্থ দিব্যি ঘুরে বেড়াচ্ছে, বিকালে স্ট্রোক করেছে, বড় বড় ব্যাধি হচ্ছে। সুতরাং ওই ব্যক্তি আগামী বছর অসুস্থ হয়ে যেতে পারে, ওই ব্যক্তির কাছ থেকে প্রয়োজনীয় জিনিস হারিয়ে যেতে পারে। অর্থাৎ আপনি এই বছর সম্পদের মালিক আছেন, আগামী বছর আপনার হাত থেকে সম্পদগুলো চলে যেতে পারে। সম্পদের কোনো গ্যারান্টি আছে? চলে যেতে পারে কিনা? চলে যেতে পারে। এমন বড় কোনো জরুরাতের ভিতরে পড়ে যেতে পারে যার কারণে সে হজ করতে পারবে না। এজন্য যে বছর ফরজ হয়েছে আর্থিক এবং শারীরিক ভাবে ওই বছরই তোমরা হজটাকে আদায় করে নাও, পালন করে নাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আজ জিলহজ মাস যেহেতু শুরু হয়েছে, আজকে হচ্ছে 2 তারিখ। জিলহজ মাসের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যাদের উপর হজ ফরজ হয়েছে, সামর্থ্যবান তারা হজ করবে। যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা কুরবানি করবে, আর বেশি বেশি করে তাকবীর পাঠ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আমলগুলো করবে, ছোট্ট ছোট্ট আমলগুলো করবে যাদের উপর কুরবানি ফরজ হয়েছে। আজকে যেহেতু কুরবানির বিষয় আলোচনা ছিল না, একদিনে দুটো করা যায় না, তারা অবশ্যই কুরবানি করবেন। যাদের সামর্থ্যবান ব্যক্তি যারা কুরবানি করলো না, রাসূল বলেছেন ওই ব্যক্তির ঈদগাহে আসার প্রয়োজন নাই। সামর্থ্যবান ব্যক্তি কুরবানি করবে, এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে তারা আমরা সামর্থ্য অনুযায়ী কুরবানি করার চেষ্টা করব, কুরবানি করব। আর কুরবানির সময় আরেকটি বিশেষ কথা, কুরবানির সময় আমাদের মাদ্রাসার দিকে একটু নজর রাখবেন। বিশেষ করে কুরবানির চামড়াগুলো অনেক সময় দেখা যায় বাইরের থেকে এসে নিয়ে যায়। আমাদের ছোট পরিসরে ছোট মাদ্রাসা, আমাদের ছাত্র কম, ধারণ ক্ষমতা কম, ছাত্র কম নেই, আমরা এজন্য বাইরে যাই না। আপনাদের এইটুকু নিয়ে আমাদের চলতে হয়। সুতরাং আমার অনুরোধ হচ্ছে, বিশেষ করে এই এলাকার চামড়াটা হকদার তো আপনার বাড়ির পাশে যে আছে সেই হচ্ছে হকদার। অনেকে আছে এ ব্যাপারে বলতে গেলে আর একটু ব্যাখ্যারও প্রয়োজন হয়, টাইম নাই। অনেকে আছে অনেক দূরে পৌঁছে দেয়। আপনার বাড়ির পাশে একজন না খেয়ে আছে, আপনি দূরেরটা দেখছেন, ওখানের মাদ্রাসা বা ওইখানের অসহায় লোককে ওইখানের মানুষ দেখবে। অনেকে আছে অনেক দূরে পৌঁছায় দেয়। বিশেষ করে একটি জায়গা আছে, ওই জায়গার নাম আমি নিলাম না। আপনার হক কিন্তু বাড়ির পাশে, আপনার কাছে কিন্তু জবাব চাওয়া হবে। আপনার বাড়ির পাশে আপনি কি নজর রেখেছিলেন কিনা, সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী।